আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান আসছি কেরানীগঞ্জের একটি জায়গার মধ্যে, গ্রাম অঞ্চল বলা চলে। তো এখানে একটা রোগীর চিকিৎসার জন্য আসছিলাম। তো আপনারা জেনে থাকবেন যে বড়ই পাতার গোসল নামে একটা প্রসিদ্ধ বিষয় আছে। বিশেষ করে যেহেতু এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রসিদ্ধ, বড়ই পাতার গোসল, এবং আমি আমার ব্যক্তিগতভাবে যে সমস্ত রোগীরা আসে আমার কাছে তাদেরকেও আমি 7 দিনের একটা বড়ই পাতার গোসলের কথা আমরা বলে থাকি। যদিও এই জিনিসটা খুব প্রসিদ্ধ এবং কমন বিষয়ের জন্য মানুষের গুরুত্ব কম, তো আমি এটার প্রতি প্রচুর পরিমাণ গুরুত্ব দিই, কারণ এটা সত্যিকার অর্থে অনেক কার্যকর বিষয়। কাজেই যেই পরিবারের চিকিৎসার জন্য আসছি, বাচ্চাদের থেকে শুরু করে সবারই একটা গোসলের তদবির, গোসলের একটা আহ, নিয়ম আমি বলে দিচ্ছি, যেটা প্র্যাকটিক্যালিভাবে আমি ভিডিও আকারে দিচ্ছি। আশা করি আপনারাও এটা শিখবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বড়ই গাছ রয়েছে। এখান থেকে আমি প্রত্যেকটা মানুষের জন্য আমি 7টা করে বড়ই পাতা নিব। আচ্ছা, আমি যেহেতু পরিবারের সদস্য আরো বেশি আছে, সেই জন্য আমি আরো কিছু বেশি নিয়ে নিলাম। এখানে 7টা বড়ই পাতা আছে, আমি এটাকে নিলাম। বড়ই পাতার উপকারিতা কোরআন এবং হাদিস দ্বারা প্রসিদ্ধ বিষয় আছে, যার মাধ্যমে জিন এবং জাদুর যত সমস্যা থাকে, শরীরের মধ্যে যত সেহেত থাকে, এই গোসলের মাধ্যমে, অর্থাৎ এই বড়ই পাতার মাধ্যমে, যে রুকাইয়ের মাধ্যমে আমরা গোসলটা দেওয়াই, এই গোসলের মাধ্যমে একজন মানুষ সম্পূর্ণরূপে সেহেত থেকে মুক্ত হয়ে যায়, তার শরীর থেকে সমস্ত সেহেতগুলো বের হয়ে যায়। তো চলুন আমরা এই বড়ই পাতাগুলো কিভাবে আমরা করবো, কাজগুলো করবো, এবং কি কি করে আমরা রুকাইয়ার পানি তৈরি করব, ইনশাল্লাহ আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানাচ্ছি। এই যে 7টা বড়ই পাতা দেখতে পাচ্ছেন, এটা কেউ চাইলে, আপনারা যদি ব্লেন্ডার থাকে ভালো, আর যদি ব্লেন্ডার না থাকে তাহলে ওই আটা পুতা দিয়ে পিষে আপনারা করতে পারেন। আমি যেমন এখানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, 7টা পাতা দিয়ে দিলাম। সামান্য একটু পানিও আমি চাইলে দিয়ে দিতে পারি, যাতে করে এটা সুন্দরভাবে পেস্ট হয়, রংটা যেন ছাড়ে। হ্যাঁ, একটু পানি আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এদিকে আনো। এই যে এইটা এখন আমি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা রং ছেড়ে দিয়েছে। এখন যেটা করতে হবে, গ্রানও আসতেছে, বড়ি পাতার যে একটা গ্রান, এই গ্রানটাও আসতেছে। এটা আমি এখন একটা বালতির মধ্যে এটা আমি মিক্স করব। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা বালতি আমি রাখছি। ছোট বালতি, আপনারা একটা বড় বালতি নিয়ে নেবেন, ছোট বাচ্চা হোক বা বড় জনেরই হোক না কেন। বিশেষ করে এটা সেহের জাদুর ক্ষেত্রে খুবই কার্যকর। পাশাপাশি যারা বদনজরে আক্রান্ত, আমাদের সমাজে তো দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা বদনজরে আক্রান্ত হয় বেশি, এবং অন্যান্য যাদের সমস্যা সবারই দেখা যাচ্ছে যে কম বেশি বদনজরের সমস্যা থেকে থাকে। তো আপনাদের জন্য সবচেয়ে যে প্রসিদ্ধ যে সমস্ত আয়াতগুলো আমি বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি এখানে পানিটা ভিজিয়ে দিলাম, বড়ি পাতা মিক্স করে ফেললাম। এই পানিটা যদি বৃষ্টির পানি হয়, বৃষ্টির পানি মিক্স করা থাকে, পাশাপাশি বৃষ্টির পানি, নদীর পানি, এগুলো যদি মিক্স করা থাকে আরো বেশি ভালো হয়। বৃষ্টির পানি জাদু ধ্বংসের জন্য খুবই কার্যকরী, বর্ণজ ধ্বংসের জন্য খুবই কার্যকরী। যদি এগুলো মিক্স করা থাকে, বৃষ্টির পানি, নদীর পানি এবং জমজম কূপের পানি, এই 3টা পানি যদি মিক্স করা থাকে আরো বেশি ভালো হয়। আমি ইস্তেগফার, দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ আমি 7 বার পাঠ করব। সবচাইতে মোজাররব এবং সুন্দর হচ্ছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই পরীক্ষিত, আমি 7 বার দুরূদ শরীফ পাঠ করব। 7 বার দুরূদ শরীফ পাঠ করে আমি এটার মধ্যে ফু দিব। ফু দেওয়ার পরে আমি 7 বার সূরায়ে ফাতিহা আমি 7 বার পাঠ করব, করে এটার মধ্যে ফু দিব। 7 বার আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ পাঠ করে আমি এটার মধ্যে ফু দিব। 7 বার 4 ফুল, অর্থাৎ সূরায়ে কাফিরুন,
সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, প্রত্যেকটা সূরা বিসমিল্লাহ সহ 7 বার করে পাঠ করে আমি এই পানিটার মধ্যে ফু দিব। পুনরায় আমি 7 বার দরুদ শরীফ পাঠ করে আবার ফু দিব। চাইলে আমি সেহরের আয়াতগুলো আমি চাইলে অ্যাড করতে পারি। যারা সেহরের আয়াতগুলা করতে জানেন তারা পড়বেন, আর যদি যারা করতে জানেন না তাদের করার কোনো প্রয়োজন নেই। যতটুকু আমল দেওয়া হয়েছে ততটুকুই যথেষ্ট। এই পানি পড়াটা যখন শেষ হয়ে যাবে তখন আমি বাচ্চাদেরকে আমি গোসল করাবো। বড় মানুষ যদি হয় বড় মানুষকে আমি গোসল করাবো। এর দ্বারা দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা হোক বড়জন হোক, কারো যদি আপনার বদনজরের সমস্যা থাকে, সেহেরজনিত কোনো সমস্যা থাকে, ইনশাআল্লাহ তাআলা এই গোসলের মধ্য দিয়ে সমস্ত কিছু ঝরে বের হয়ে যাবে। এটা যদি আপনারা টানা 7 দিন করতে পারেন আরো বেশি চমৎকার আপনারা দেখতে পাবেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা শুকিয়ে যাচ্ছে দিন দিন। এটা ভয়াবহ একটা বদনজরের কারণ থাকে। শুকিয়ে যাচ্ছে দিন দিন, প্রচুর পরিমাণ কান্না করে, খাবার খেতে চায় না। বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রতিনিয়তই হচ্ছে। তো আমি বলবো ওই সমস্ত মা বোনদেরকে আপনারা এই বরই পাতার পানি এইভাবে তৈরি করে যদি আপনার সুন্দর মতো যদি গোসল দেওয়াইতে পারেন, বিশেষ করে একটা খোলা জায়গার মধ্যে, উঠানের মধ্যে অথবা কোনো ভাগটাপের মধ্যে, বিশেষ করে দেখা যাচ্ছে বাচ্চাদের ভাগটাপ থাকে, ওইভাবে গোসল করে। তো ওইভাবে যদি আপনারা এই বারবার তার শরীরে ধোয়া পানিতে যদি বারবার গোসল করাইতে থাকেন, এর দ্বারা দেখা যাচ্ছে যে খুব বেশি ইমপ্রুভ হতে থাকে। এবং এটা যেহেতু একটা পরা পানি, এটা আমরা চাইবো কি এটাকে বাথরুমের যে লাইন আছে সেখানে যেন পানিটা না যায়। এটা কোনো একটা এমনভাবে আমরা সংরক্ষণ করব যেটা পানির নিচে, অর্থাৎ কোনো গাছের গোড়ায় বা মাটি যেন এটা চুষে খেয়ে ফেলে। হ্যাঁ, এইভাবে আমরা চিন্তা করতে পারি, যেহেতু একটা পবিত্র পানি সেই হিসাবে আমি জিনিসটা বললাম। তো এই আমলের মাধ্যমে যারা সেহেরে আক্রান্ত তারাও এর থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি যারা বিশেষ করে বদনজরে আক্রান্ত ছোট বাচ্চা হোক তারাও আপনারা এইখান থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। 7 দিনের গোসল, 7 দিন প্রতিদিন 7টা করে বরই পাতা নেবেন। বরই পাতা নিয়ে এটা এইভাবে পিষবেন অথবা ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করার পরে যে আমলটা দিলাম প্রতিদিন এইভাবে যদি আপনি আমলটা করেন, ছোট বাচ্চা হোক আর বড়জনই হোক, সকলেরই জিন জাদু সেহের এর থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো বরই পাতার গোসল আমাদের সকলেরই জানা হইল। আমার ব্যক্তিগত যে সমস্ত রোগীরা আসেন তাদেরকেও আমি এই বরই পাতার আমলটা আমি সবাইকে দিয়ে থাকি, বরই পাতার গোসলটা আমি সবাইকে দিয়ে থাকি। সবাই এর মাধ্যমে উপকৃত হচ্ছে হবে। এবং আমার নিজের বাসার মধ্যেও, আমি আমার নিজের চেম্বারের মধ্যেও দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিগত বাচ্চারা আছে, তো তাদেরও যখন নাকি সমস্যা হয় আমি এই পানিটা দিয়ে গোসল করলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খুব ফুরফুরা মেজাজে থাকে, তারা খুব আনন্দিত থাকে, ফুরফুরা মেজাজের মধ্যে থাকে। তো বোঝা যায় যে তার উপরে যে বদনজরের ক্রিয়াটা ছিল এটা এখন আর বর্তমানে নাই। তো এটা বড়রাও করতে পারে, ছোটরাও করতে পারে, সকলের জন্য এটা খুব সুন্দর একটা আমল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।